আজকে আমি তোমাদের দেখাবো ফাংশনের এমসিকিউ কিভাবে খুব দ্রুত বের করানো যায়। আমি যদি দেখাবো আমার একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু তোমরা যখন করবা বুঝে যাবা তখন দেখবা তোমার সেকেন্ডের মধ্যে মিলে যাচ্ছে ইনশাআল্লাহ। দেখো এখানে কি বলছে, ফাংশন এক্স এবং ফাংশন -1, অর্থাৎ এই যে ফাংশন এক্স, এক্স এর মানটা হচ্ছে এই যে -1। তাহলে -1টা কার মান? এক্স এর মান। যে যে জায়গায় এক্স আছে আমরা সেই সাথে কি বসাবো? -1 বসাবো। দেখো এখানে কি আছে? এক্স আছে, তাহলে এক্স এর কি বসাবা? মাইনাস একটা ব্র্যাকেট দিয়ে নিবা, তারপর মাইনাস দিবা, এই যে 1 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিবা। উপরে কি আছে? পাওয়ার 4 আছে। এই যে দেখো এই জায়গাটা দেখো, এই যে এক্স এর উপর পাওয়ার, এই যে একটা খালি ঘর আছে, এটা চাপ দিবা। এখানে তুমি চাইলে 4 বসাইতে পারো, চাইলে 5 বসাইতে পারো, যা পাওয়ার দিয়ে থাকবে তাই বসাতে পারবে। তারপর কি আছে? প্লাস, সাইড একটা চাপ দিবা, দিয়ে নিচে আসলো, এখন দিবে প্লাস চিহ্ন। তারপর কি আছে? 5। দেখো মাঝখানে কোনো চিহ্ন নাই মানে কি? গুণন চিহ্ন দিয়ে নেবা। তারপর এক্স, এক্স এর মান কত? -1। তাহলে -1 যেহেতু আছে, তাহলে আমরা কি করবো? ব্র্যাকেট দিয়ে নেবো। তাহলে ব্র্যাকেট দিবা, তারপর মাইনাস দিবা, 1 দিবা, ব্র্যাকেট ক্লোজ করবা। এক্স এর উপরে কি আছে? কিউব আছে। তাহলে এই যে এখানে চাপ দিবা, এখানে চাপ দিলে কি হয়েছে দেখো, ওই ফাঁকা আছে, ওখানে তুমি এখন যা পাওয়ার আছে তাই চাপ দেওয়া হয়ে গেল। তারপর সাইডে চাপ দিয়ে দেখো, এখানে এটা কিন্তু এখানে না, এইখানে দেখো, এখানে এটা সাইডে চাপ দিলে এই যে নিচে চলে আসছে। এখন তারপর যে -3, এই যে -3। এখন তুমি কি করবা? এই যে সমানে চাপ দিবা। তোর অ্যান্সার কত? -7। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? -7 হবে। মাইনাস কত হবে? 7 হবে। দেখো কয় সেকেন্ড লাগছে? লাগছে বেশি সেকেন্ড না। তার মানে এখন ফাংশনের এই এক্স এর মান বা ফাংশন এখানে যে থাকবে, এবং ফাংশনের মানটা যদি ওই এক্স এর মান যদি 1 হয়, বা মাইনাস ছিল 1 হলেও যা, এখানে যদি 2 দিত, তুমি -2 তুলতে, এক্স এর জায়গায় কি বলবো? -2। 3 দিলে -3 দিয়ে উঠাইতা। তার মানে এই নিয়মের যত এমসিকিউ আছে, এই নিয়মের যে এক্স এ ফাংশন এক্স এবং ফাংশন -1, এখানে এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, পি থাকতে, যাই দেখ না কেন, এবং এখানকার মানটা মাইনাস যুক্ত হলে, তাহলে যে যত অঙ্ক আসুক তোমার এই নিয়মের অঙ্ক শেষ। এখন দেখো তারপর আছে কি? প্লাস। আগে দেখালাম মাইনাস, এখন দেখো প্লাস। তো 2 নম্বরের অ্যান্সার কোনটা হবে? এই অ্যান্সার বের করতে গেলে যদি আমরা পুরো অঙ্ক করে বের করতে হয়, তাহলে তুমি শেষ করতে পারবে না। পারবা না? পারবা না। তাহলে আমরা কি করব? 30 সেকেন্ডের কম সময় আমরা অ্যান্সার বের করবো ইনশাআল্লাহ। দেখো এই যে এফ এর এফ মানে ফাংশন এক্স, এখানে ফাংশন 2, তার মানে এই যে ফাংশন এক্স আর এই যে ফাংশন 2, মানে এক্স এর মানটা কিন্তু 2। তার মানে এই যে আমাদের এটা প্রশ্ন, তার মানে এক্স যেখানে থাকবে সেখানে কি দিবা? 2 দিবা। তাহলে এখানে এক্স আছে, এখানে কি দিব? 2 দিব। তাহলে আমরা 2 দিলাম। এক্স এর উপরে কি আছে? 3 আছে, তাহলে 2 এর উপর কি হবে? পাওয়ার 3 হবে। এই যে দেখো পাওয়ার 3 কেমনে উঠাবা? এই ফাঁকা, এই যে এক্স পাওয়ার ফাঁকাটা এর উঠাবা, এই যে ফাঁকা জায়গায় তুমি 3 বসাই। তাহলে কি আছে? সাইডে চাপ দিয়ে নিবা, নিয়ে মাইনাস দিবা, তারপর 7 দিবা, মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণন চিহ্ন দিবা। এক্স এর মান কত? এক্স এর মান কত? 2। এই যে 2 দিবা, তারপর কি দিবা? প্লাস দিবা, তারপর 6 দিবা, সমানে চাপ দিবা। অ্যান্সার 0। অ্যান্সার কি? অ্যান্সার 0। তাহলে কি কয় সেকেন্ড লাগছে? লাগছে 20 সেকেন্ড। ইনশাআল্লাহ লাগে নাই। তুমি যখন করবা বুঝার পরে তোমার আরো কম সময় লাগবে। দেখো তারপর আমরা কি করতেছি এখানে, এই যে ফাংশন এক্স, ফাংশন -3, আমি তো -3 তো দেখাই দিলাম, তাহলে এটাকে আমি আবার দেখাবো? আচ্ছা তারপর দেখাই দিচ্ছি। দেখো তাহলে আমাদের এক্স এর মান কি? -3। তার মানে এক্স যেখানে যেখানে আছে সেখানে কি দিবা? -3 দিবা। এই যে মাইনাসের সময় অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিবা। তাহলে ফার্স্ট এই যে ব্র্যাকেট দিলা, মাইনাস দিলা, 3 দিলা, তারপর ব্র্যাকেট ক্লোজ করলা। এক্স এর উপরে কি আছে? এক্স এর উপরে কি আছে? কিউব আছে, পাওয়ার। তাহলে এই যে চাপ দিবা এখানে, এই যে এখানে এইটা চাপ দিবা, যখনই 2 এর উপরে পাওয়ার যাবে এটা চাপ দিবা, দিয়ে কি দিবা? এই যে কত আছে? 3 দিবা। তারপর সাইডে চাপ দিবা, এই যেটা আমরা নিচে নামে নিয়ে আসলাম, তারপর -2, মাঝখানে কি চিহ্ন? গুণন চিহ্ন। তারপর এক্স এর মান কত? -3, -3। তাহলে ব্র্যাকেট দিবা, তারপর মাইনাস দিবা, 3 দিবা, ব্র্যাকেট ক্লোজ করে দিবা। তারপর কি আছে? প্লাস, প্লাস 3, 3, এখন সমানে চাপ দিবা। কত আছে? -18, -18। এই যে অ্যান্সার কত? -18, -18। কয় সেকেন্ড লাগছে? লাগছে 30 সেকেন্ড। ইনশাআল্লাহ লাগে নাই, তোমাদের আরো কম লাগবে। তারপর এটা দেখাচ্ছি তোমাদের। দেখো এখন এখানে কি আছে? এই যে ফাংশন এক্স, এই যে ফাংশন মান দিয়ে দিয়েছে, তার মানে এক্স এর মানটা এইটা। তাহলে এক্স যেখানে সেখানে বসাই দেবা। তাহলে এক্স এর জায়গায় কি বসাবো আমরা এখন? 1/3। তাহলে ব্র্যাকেট দাও, দিয়ে কি দেবে? এই যে দেখো উপরে 1 নিচে 3, এটা কিন্তু এই যে এটা চাপ দিবে, এটা এখানে শুধু চাপ দাও, 1 3 উঠাতে পারবে। দেখো এই যে উপরে 1, এই যে নিচে চাপ দিবা, এইটাতে চাপ দিও, তাহলে নিচে চলে আসবে। যেটা লাফাইতেছে শুধু নিচে চাপ দাও, নিচে চলে আসবে। এই যে নিচে চলে আসছে।
এখন তুমি কি দিবা, 3 দিবা, তারপর সাইডে আবার চাপ দিয়ে এই যে নিয়ে আসলা। এখন কি দিবা, ব্র্যাকেট দিবা। যদি ব্র্যাকেট দাও, দেখো এখন যদি ব্র্যাকেট দাও এখানে পাওয়ার 4, তাহলে এই যে ফাঁকা জায়গা যেটা এক্স এর উপর যে ফাঁকা এটা দিবা, এই যে চাপ দিলাম, এখন দেখো কত দিব, 4 দিবে, এই যে 4 চাপ দিলা। তারপর কি এই যে কোথায় দেখো লাফাচ্ছে কোথায়, এখানে দিলে হবে না কিন্তু এটা নিচে নিয়ে আসতে, তাহলে কি করো সাইডে চাপ দিবা। তারপর কি প্লাস, এই যে প্লাস চাপ দিবা। তারপর কি 5 চাপ দিবা। তারপর কি দুটার মাঝখানে দেখো এক্স আছে, এক্স এর 5 এবং এক্স এর মাঝখানে কি চিহ্ন, কোন চিহ্ন হবে। তারপর এক্স এর মান কত সেটা দিবা, এক্স এর মান কত 1/3, তাহলে ব্র্যাকেট দিয়ে নেবা। তারপর কি দিবা, এই যে এখানে চাপ দিলা, উপরে এই যে উপরে লাফাচ্ছে না, এখানে 1 চাপ দিবা। এখন এই যে নিচে এখানে চাপ দিবা, নিচে চলে আসবে, নিচে 3 দিবা। তারপর এই যে কোথায় চাপ, এই যে সাইডে নিতে হবে, সাইডে, তাহলে এই যে আমরা সাইডে চাপ দেবো। তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। তারপর কি ব্র্যাকেট ক্লোজ, তারপর কি -3, এই যে মাইনাস, তারপর কি দিবা 3 দিবা। তাহলে এখন তুমি সমানে চাপ দাও, आंसर চলে আসছে কত, -107/81। তাহলে -107/81, এই যে -107/81। এখন তো আমি যদি এই অঙ্কটা করতে যাই, এই অঙ্কটা যদি এখন করতে যাই, দেখো কত সময় লাগবে, কত সময় লাগবে। তোমাকে এক্স এর জায়গায় বসাইতে হবে 3, তারপরে পাওয়ার 4 প্লাস 5 গুণন 1/3, তারপরে -3। এখন তুমি করতে যাবা, উপরে কি 4 1 হয়, নিচে কি হয় 81 হয়, প্লাস উপরে 5, এই যে এটার সাথে সবসময় 5 হবে, উপরে 5 নিচে 3, তারপরে মাইনাস, এখন আর লসাগু নিবা 81। এই যে দেখো কত সময় লাগবে, কিন্তু আমি ক্যালকুলেটর বের দিয়ে তোমাদের বের করাইছি কত সেকেন্ড, ক্যালকুলেটরের মাধ্যমে করছো তুমি মাত্র 30 সেকেন্ড। 30 সেকেন্ডের বেশি লাগার কথা না। তাহলে এই যে এমসিকিউ যে দেখলা, তাহলে এই যে মাইনাস থাকলে এই নিয়মের সকল এমসিকিউ শেষ, প্লাস থাকলে এই নিয়মের সকল এমসিকিউ শেষ। এখানে যদি এই যে 1/3 বা 1/2 বা 1/5 বা 1/7 যাই দেখ, এই নিয়মের মানে এমসিকিউ শেষ। আজকে আমি তোমাদের দেখাইছি কি ফাংশনের এই যে মাইনাস যদি থাকে, ফাংশনে এখানে এক্স থাকবে বা পি থাকবে বা যাই থাক না কেন জি থাকবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে কিভাবে এমসিকিউ বের করতে 30 সেকেন্ড সেটা দেখলাম, এবং যদি প্লাস থাকে কিভাবে সেটা দেখলাম, এবং যদি তোমাদের এখানে এই যে ইয়া থাকে, যদি 1/3 মানে ভগ্নাংশ আকারে থাকে সেটাও কিভাবে বের করতে হয় 30 সেকেন্ডের কম সময়, সেটাও আমরা ইনশাআল্লাহ তোমাদের দেখাইছি। এবং এরপরে আমরা আরো কঠিন কঠিন এমসিকিউ নিয়ে আসবো যা 30 সেকেন্ডের কম সময় শেষ করব। এবং এছাড়াও আমরা যে ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতির এমসিকিউ গুলো কিভাবে তোমাদের 30 সেকেন্ডের কম সময় শেষ করা যায় সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকবা। এবং কঠিন কঠিন এমসিকিউ গুলো আমরা সহজভাবে এবং কম সময়ের মধ্যে কিভাবে শেষ করা যায় ইনশাআল্লাহ আমরা তোমাদের দেখাবো। এবং আমাদের ফেসবুক পেজে তোমরা এগুলা পাবা। আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা। ইনশাআল্লাহ রবিবার বা সোমবার থেকেই আমাদের ফেসবুকে ভিডিও আপলোড করা শুরু করবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।